আলহামদুলিল্লাহ আমি নিয়ত করেছি, আপনারা নিয়ত করলে করতে পারেন আমার সাথে। আল্লাহ যদি আমাকে আরেকটা পুত্র সন্তান দান করে, আমি তার নাম রাখবো ওসমান হাদি। কথা বলেন। আমার ভাই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, ওই জালেমেরা বেঈমানেরা টার্গেট করে আমার ভাই শরীফ ওসমানকে বিদায় করে দিয়েছে। এই জন্য মনে রাখবেন, এই বাংলাদেশের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলার কারণে আমার ভাই তরুতাজা একজন মানুষ শরীফ ওসমান জীবন দিয়েছে। মনে রাখবেন, একজন ওসমান বিদায় নেবে, তার রক্তের ফোঁটায় লক্ষ লক্ষ ওসমানের জন্ম হবে। আজকে তার কবরের পাশে তার সন্তান কান্না করে, আজকে তার কবরে কান্না করতে তার বোন অজ্ঞান হয়ে পড়ে গেছে। আজকে তার ভক্তবৃন্দ, ভালোবাসার মানুষেরা কবরের পাশে দাঁড়ায় বলতেছে, ভাই আমাদের কি বাতাসা খাওয়াবো না, আমাদের কি মুড়ি খাওয়াবো না? কই কেউ তার বাতাসা মুড়ি কিনে দেয় না। ওই ভাই এইভাবে হারিয়ে গেলেন। আজকে ওসমানে হাদি বাংলাদেশের ইতিহাসে এমপি হয়নি, মন্ত্রী হয়নি, কিন্তু মুকুটহীন সম্রাট, এক রাজকীয় বিদায়। বাংলাদেশের ঢাকা ৮ আসনের এমপি হতে পারে নাই, কিন্তু মানুষের ভালোবাসায় বাংলাদেশের ২০ কোটি মানুষের হৃদয়ের আসন পেয়েছে। মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য কান্না করেছে। এখনো মানুষ তাহাজ্জুদ পড়ে তার জন্য কাঁদে। কি সোনার একটা ছেলে ছিলেন, যে আমি বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চাই। আমরা আর ভারতের গোলামি করব না, আমরা আর আমেরিকার গোলামি করব না। এই দেশ আমাদের, এই দেশের জনগণ ঠিক করবে তাদের নেতা কি হবে। এরকম সুন্দর বক্তব্য যে দিত, কি সুন্দর মোনাজাত, কি সুন্দর ফজর পইরা তার পরিবারে কান্না চলতেছে, শোকের মাতম চলতেছে। ছোট্ট ৮ মাসের শিশু, এই ছোট্ট বাচ্চাটার যখন বাবার কথা মনে হয় কাঁদে, তখন বাবার ছবিটা মোবাইলের সামনে ধরে দেখায়, বাবার ছবি ধরে আর চুমা খায়। মাঝে মাঝে বাবার ছবি নিয়ে হাসে। ছোট্ট বাচ্চা, ও তো জানে না ও কি হারাইছে। যারা এইভাবে মানুষকে হত্যা করো, যারা এরকম টাকার বিনিময়ে, যেই কিলার তাকে হত্যা করেছে, তার ব্যাংক লেনদেন দেখা গেল অস্বাভাবিক লেনদেন করছে, তার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে ১২৭ কোটি টাকা। ১২৭ কোটি টাকা। তাহলে চিন্তা করেন এই ছেলেটা কোন জায়গায় ঘা লাগাইছে। ওরা বুঝতে পারছে যে এরকম বারুদ যদি বাংলাদেশে জন্ম নেয়, এরকম সত্যবান, নিষ্ঠা, ভদ্র, এরকম রত্ন যদি বাংলাদেশে জন্ম নেয়, তাহলে তো আমাদের আর এই দেশে থাকা হবে না। কথা বলেন ঠিক না? কারণ এরাই তো এদেশের নেতৃত্ব দিত আগামীতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য দিলটা বড় কাঁদে, দিলটা কাঁদে। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। তার যে জানাজা, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এত বড় জানাজা হয়নি। আল্লাহু আকবার। কি মনে করেন, এক শুক্রবারে গুলি খাইছে, আর এক শুক্রবারে মারা গেছে। সে যে শহীদ, সে যে জান্নাতি মানুষ, এতে কোনো সন্দেহ না। সে বলে, আমি মুসলমান, যেদিন মায়ের উদর থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে শহীদ হওয়ার তামান্না বুকে জাগ্রত রেখেছি, যে আমি ৫০ বছর হায়াত চাই না। আমি রাজপথের লড়াকুর সৈনিক, আমার বিছানায় মৃত্যু হবে না। হয় কেউ গুলি দিবে অথবা কেউ জেলে ভরে রাখবে, আমার কোনো ভয় নাই। আমি গুলি খেয়ে মরতেও রাজি। সবসময় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তার ভিতরে ছিল। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেছেন। চিৎকার মেরে বলুন আমিন। তবে বড় মায়া লাগে তার এতিম সন্তানটার জন্য। কোনদিন বাবা বলে আর বাবার বুকে যাইতে পারবে না, কিন্তু এই সন্তানটা একদিন জানবে তার বাবা কত বীর পুরুষ ছিল, কতটা মানুষের প্রিয় ছিল। কথা বলে ঠিক কিনা? আজকে তার স্ত্রীকে কে সান্ত্বনা দেবে? যারা মানুষ হত্যা করো, তার বাড়িতে যায় দেখো তার স্ত্রী তার স্বামীকে হারায় কি কান্না করে, তার ছেলে বাবাকে হারায় এতিম সন্তানগুলো কিভাবে কান্না করে, তার মা
কিভাবে সন্তানের জন্য আকুতি মিনতি করে আল্লাহর কাছে হাজারি করে কান্নাকাটি করে। মনে রাখবা যেই কেলাররে হত্যা করেছো, মনে রাখবা একদিন এইভাবে তোমার বউ বাচ্চাকে আল্লাহ কাঁদাবে, তোরেও বিদায় করবে। কথা ঠিক না? তুমিও ভালো থাকতে পারবা না। একদিন মদ খাইয়া নিশা কইরা নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করে মরে যাবা। কথা কন? কাউকে মেরে কেউ শান্তিতে থাকতে পারে না। কথা বলেন, কষ্ট হচ্ছে? আমার কথা কি আপনার বিরক্ত হইছেন? হইল, আমার আপত্তি না। আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমারে ছেলে সন্তান দেয়, আমি আমার সন্তানের নাম রাখবো ওসমান হাদি। আমরা ওসমান হাদিদের হেরে যেতে দিব না। ওরা যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে ওসমান হাদিদের জন্ম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অলরেডি অনেক মানুষ তার সন্তানদের নাম ওসমান হাদি রাখা শুরু করছে। কথা কি বুঝতে পারলেন বাজান? এ বাজান গো আমার, এরা দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করত, এদেশের মানুষের কল্যাণ কামনা করত। প্রথম হক বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করা, বাবা হইলাম। কি কর? এরপরে সন্তানের মামা চাচা এরা থাকলে এরাও পোস্ট করে আইডিতে, চাচু হইলাম, মামা হইলাম। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ওই ক্লিনিকে ওই অবস্থায় খালি কোনো মতে মুছিছে। কথা কর না কে? কোনো মতে বাচ্চার এই ময়লাগুলো হালকা একটু মুছে ওই অবস্থায় একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম দায়িত্ব সেলফি তুলে ফেসবুকে দেওয়া। ইহাতে কুরবানির সব পাওয়া যায়, হজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন? দেখছেন চালাক আছে বগুড়ার মানুষ, বাবা বোঝা লাগবে। অন্য জায়গার লোক হলে সুবহানাল্লাহ কইতো, খালি জেলা পাল্টে গেলে সুবহানাল্লাহ হইতো। যাক, আপনারা বেঁচে গেছেন। তাহলে প্রথম দায়িত্ব ফেসবুকে ছবি ছাড়া না, সেলফি তোলা না। পিতামাতার প্রথম দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া। ছেলে হোক আর মেয়ে হোক, প্রথম দায়িত্ব কানে আজান দেওয়া। সেলফি তোলা ঠেলায় 3 দিনেও মনে হয় না আজান দিছে কিনা। সন্তানগুলো এমনি খারাপ হচ্ছে, আপনি বাপের জায়গাতে আছেন। কথা কয় না কেন? এরপরে 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিক করা মানে কোন একটা আলেমের কাছে নিয়ে যায়, ভালো মুরব্বীর কাছে নিয়ে যায়, মিষ্টি দ্রব্য কোনো কিছু সেই আগে নিজে খাবে, খাইয়া এটা আপনার বাচ্চার জিহ্বাতে তালুতে লাগাইয়া দেবে। এর নাম তাহনিক করা। 3 নাম্বার, 7ম দিনে আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখা। নাম রাখবেন কি? বল্টু, নাট, স্ক্রু, টায়ার, ফায়া, কি রুমকি, ঝুমকি, চুমকি, সুইটুই, বেলি, চেলি, ডিলু, লিলু, ফিলু। হাইরে নামের সাইজ। কথা কন নাকি আপনারা? এরকম নাম আছে না নয়? আচ্ছা বলেন তো, কোনদিন শুনছেন কোন মাহফিলে? প্রিয় ভাইয়েরা, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব। এই বল্টুরা জীবনে কিছু করছে? আপনি নাম থুছেন কি বাচ্চা? হ্যাঁ, সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন। নামের অর্থটা যেন সুন্দর হয়। কথা কয় নাকি? সেন্টু, মুন্টু, ঝুন্টু এগুলো নাম তো হবে। কথা কয় না? কথা কয় না? জনি, সনি, রনি আছে না নাই? অমি, অপু, দীপু। কথা কয় না গো? নাম থুছে বিউটি, শয়তান করবি ডিউটি। হাইরে নামের সাইজ। আল্লাহ হেদায়েত দান করুক। যারা বলেন আমিন। আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলে, হুজুর আপনারা তো নামের বিরুদ্ধে অনেক ওয়াজ করছেন, একটা বাচ্চা হয়েছে, কি নাম দেব? কি সন্তান বলেন? ছেলে। তো আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলতেছে হুজুর দাদার নাম আসলে আব্দুল্লাহ আর আমার চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো চলবে না। আপডেট কিছু বলেন। এখন আপডেট কিছু আছে আমার কাছে নাই। তখন ওরা নাম খুঁজে পায় না। সন্তানের নাম তো এই মোটু, পাতলু, হ্যাঁ নাম তো চিকন আলী। কথা কন নাকি আপনারা? এরকম নাম আছে না নয়? সুন্দর একটা নাম রাখতে হবে। তবে সুখে থাকলে প্রশংসা হবে কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? অনেকে যখন জিজ্ঞাসা চাচা কেমন আছেন, গরিবের থাকা না থাকা হুজুর কোনো মতে দিনকাল যাচ্ছে, আলুর দাম নাই, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, গরিবের দিন হুজুর কোনো মতে আছে আলহামদুলিল্লাহ। মানে সেই 7 মাথা 3 মাথা রাজা বিরাট স্বর্গসী পানি তোলা ফুল ফকিরিয়া সব ঘুরে আসে, তারপরে আলহামদুলিল্লাহ। কথা কন নাকি আপনারা?
আপনাকে যখন বলা হচ্ছে ভাই কেমন আছেন, এত কৈফত না, এত কথা না, ডাইরেক্ট বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ। আপনি এত পেছান কে? কথা কন নাকি আপনারা? এরকম লোক আছে না? না ভাই, গরিবের থাকা না থাকা আমাদের দিন, ভাই গেলেই কি না গেলেই কি, আমাদের দিন রাত সমান। এটা মানুষের জবাব হইল নাকি? কথা বলেন না কেন আপনারা? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? একটু ভাবেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ কি দেয়নি আপনারে? এই সুস্থতা আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত। যখন একটু অসুস্থ হন টের পান না? হ্যাঁ, অসুস্থ হলে টের পাওয়া যায় না? খালি ওটে আর কোতে আর আল্লাহ ডাক দেয়, আল্লাহ আমি নামাজ কালাম করি, আমার আল্লাহ আল্লাহ মাসা আল্লাহ এইবার মাফ কর আল্লাহ। খালি কোতে আর আল্লাহ ডাকে, কোতে আর আল্লাহ ডাকে। আল্লাহ দয়া করে বান্দাকে একটু সুস্থ করে দিছে, এমন ভাব নিয়ে তখন চলাফেরা করে, মনে হয় কোনো রোগ করে স্পর্শই করেনি। এই লোকটা জীবনে অসুস্থই ছিল না। কথা বলেন। যখন বেকায়দায় পড়ে যায় তখন আল্লাহরে ডাক দেয়। মসজিদের ইমাম সামনে একজন হেঁটে যাচ্ছে, ভাই আসসালামু আলাইকুম, কই যান? কয় দাড়িদহ বাজার যাচ্ছি। কেন? কয় গরু কেনার জন্য। তো বলছে ভাই ইনশাল্লাহ বলেন। কয় হুজুর এই জন্য আপনাদেরকে ভাল লাগে না, খালি আলু ভর্তার মধ্যে লোক ঢুকে দেন। দাড়িদহ হাতে আছে, গরু পকেটে আছে, টাকাটা মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে কেন? সব জায়গায় খালি ফতুয়া। তো হুজুর মনটা খারাপ করলো, আর কি করবে। পরে আসরের পরে ওই একই ব্যক্তির সাথে আবার দেখা, জিজ্ঞাসা করছে ভাই কি অবস্থা, ঘটনা কি ঘটছে জানেন? দাড়িদহ বাজারে গেছে, গরু একটা পছন্দ করছে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। লক্ষণ ভালো না খারাপ? পকেট মার সুযোগ বুঝে বেলের দিয়ে কাইটে নিয়ে নিয়েছে, ওটি আর পাইনি। এইবার হুজুর বলতেছে ভাই কি অবস্থা কি? বলছে ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কেনা হয়নি, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানোর পর। কথা বল ঠিক কিনা? আমরা মানুষ সোজা থাকতে আল্লাহরে ডাকি না। যখন একটু বেকা হয়, বিপদে পড়ি, মুসিবতে আসে, ব্যবসা বাণিজ্য খারাপ হয়, বইয়ের গুতানি মাদানি খাই, তখন কয় না বিপদে আছে হুজুর, আল্লাহ রক্ষা করো। কথা কি বুঝতে পারতেছে নাকি? এলো আর শুনবেন না, দোয়া করে দেবো। তাহলে সুখে থাকে আর দুঃখে থাকে প্রশংসা হবে কার? জোরে বলেন। জীবনে যদি কোনো সমস্যায় পড়ি কার কাছে বলবো? ফেসবুকে পোস্ট করব? শোনেন, আপনার যদি স্যান্ডেলের একটা ফিতাও লাগে তাও পৃথিবীর কারো কাছে চাইবেন না, এটা আল্লাহর কাছে চাইবেন। কথা বলেন। তিনি আমাদের রব, তিনি আমাদেরকে দিবেন সব। চাওয়া আমি আল্লাহর কাছে চাইবো। কথা ক্লিয়ার? তাহলে সুখে থাকলে প্রশংসা হবে কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? খেয়ে থাকলে প্রশংসা হবে কার? না খেয়ে থাকলে প্রশংসা হবে কার? তাহলে সব সময় জবান দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রাখুক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারলে পুরো আয়াতটাই পড়বেন, পারবেন না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আয়াতটাকে মোটামুটি বুঝছেন? কথা কয় নাকি? আপনার প্রশংসার জন্য আল্লাহর দিন ঠেকে নাই। কথা বোঝেন? প্রশংসা আদায় করলে বান্দার সম্মান মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। যত বেশি প্রশংসা করবেন তত সমাজের চোখে আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়াইয়া দিবে। কথাকে বুঝাইতে পারলাম? এই জন্য প্রশংসা আদায় করলে আমাদের কখনো লস হবে। তাহলে সবসময় আল্লাহর প্রশংসা আদায় করব। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এরপরে ভাইয়ের আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন, শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, তিনি ঘরের ভিতরে ওয়াজ করতেন। ঘরের ওয়াজ হলো পৃথিবীর সেরা ওয়াজ। কথা কন। আপনি চিল্লা দিয়ে ঘরেন, আপনার বউ পর্দা করেন, আপনার মেয়ে পর্দা করেন, আমি হুজুর ওয়াজ করি, আমার বউ যদি পর্দা না করেন, আমি ইমামতি করি, আমার ঘর যদি ঠিক না থাকে, তাহলে কি লাভ হইল ভাই? কথা বলেন। এজন্য ঘরের ভিতরে ওয়াজ দরকার আছে না নাই? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা,
যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, আল্লাহু আকবার। সন্তান কিভাবে ডাকা লাগবে আদর কইরা আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। যদি এইভাবে ছেলেকে ডাক দেন, কথা শুনবে না? ডাকার মধ্যে মধু থাকার দরকার আছে না? না, ডাক দেন, আমার আব্বাজন কোথায়, আমার কলিজার টুকরা সন্তানটা কোথায়? বাবা হিসাবে বলেন, আপনার সন্তানের কয়টা দায়িত্ব আপনি পালন করছেন? আপনি বলেন তো, এখানে অনেক বাবা আছি আমরা, আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? বলেন, কয়টি হক বলতে পারবেন? রাগ করতেছেন? আচ্ছা, এটা কি পরীক্ষার হল রুম? ভয় পাচ্ছেন কেন? ভুল বললে বলেন, সমস্যা নেই তো। বলতে পারবেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টা? কথা কয় না, কথা কয় না। হযরত উমর ফারুকের নাম শুনছেন? ইসলামের দ্বিতীয় খলিফা। এক লোক মাথা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে, ওই কপাল ধরে হযরত উমরের কাছে বিচার দিবে গেছে। ও খলিফাতুল মুসলিমিন, ছেলে আমারে খাইতে দেয় না, উল্টো পিঠে নিয়ে দিয়ে দেখেন মাথা ফাইটে ফেলেছে, আপনি বিচার করেন। হযরত উমর ফারুক বলতেছে, ছেলের বিচার করার আগে তোমার কাছে বলি, তুমি কি তোমার সন্তানের হক বুঝিয়ে দিয়েছ? বাপ তখন বলছে, সন্তান আবার কিসের হক? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এই ওয়াজ করবে গেলে তো 3 ঘন্টা লাগবে। রাগ করতেছেন? সন্তানের প্রথম হক কি বলেন?